إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا अर्श को है मसनद रिफ़अत रसूलुल्लाह की देखनी है हशर में इज़्ज़त रसूलुल्लाह की अल्लाहुम्मा नजर बरहाल ज़ारम या रसूल अल्लाह से रहमत कुन नजर बरहाल ज़ारम या रसूल करीबम बेनवायम खाके सारम या रसूल अल्लाह सलातुन या मुअज़्ज़ज़ मुहतरम वाजिबुल एहतराम पवित्र लाइलातुल कदरेर आजकेर এই বরকতমণ্ডিত রজনী পবিত্র আশারে জামাত তারাবি এবং বিতিরের নামাজ আদায়ের পরে অন্যান্য কর্মসূচি সমূহ আদায় করার পরে উপস্থিত হযরত মুসল্লিয়ানি কারাম রাহমানি ওয়া রাহমাকুমুল্লাহ তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়ার সাজদা জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন হাকামুল হাকিমিন মাহে রমজানুল মুবারকের শুরু থেকে আজকের এই মুহূর্ত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে ভালো রেখে নামাজে তারাবির মধ্য দিয়ে কুরআনুল কারীমের খতম আদায় করার সুযোগ করে দিয়েছেন, আপনাদের সবাইকে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছেন, সেজন্য শুকরিয়া আদায় করে মহব্বত বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরুদ এবং সালামের হাদিয়া প্রেরণ করছি হুজুর পাক সাহেবুল আফলাক সাহেবে কাবা কৌসাইনি আও আদানা আমাদের প্রিয় নবী, আমাদের জানের চেয়েও প্রিয় হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি কদমে মুবারাকায় যে নবীর উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল কদরকে আমাদের গুনাহ মাফের উসিলা হিসাবে আল্লাহ নির্ধারণ করেছেন, শুকরিয়া আদায় করার একটিবার বলি আলহামদুলিল্লাহ। আসলে যেখানে হুজুর বসে আছেন সেখানে আমি কেন, আমার চেয়ে আর অনেক বড় বড় বুজুর্গ হাস্তি যারা, তারা হুজুরের সামনে দাঁড়ায় না, কিন্তু আল আমরু ফাওকাল আদব একটি কথা আছে যে আদেশ করলে সেটা পালন করাও একটা আদবের মধ্যে পড়ে যায়। এই কারণেই মূলত আমি হুজুরের সামনে দণ্ডায়মান হয়েছি। এমন কোনো বিষয় নেই যে আমাকে অবশ্যই দাঁড়াতে হবে, কথা বলতে হবে। মূলত হুজুরের সামনে দাঁড়িয়ে আপনাদের সামনে দু চারটি কথা বলা অর্থ হলো আমার ভিতরে যেই ভীতি, যে ভয় ভীতি কাজ করে, আমার ভিতরে যেই অস্বস্তি কাজ করে, সেটা কাটিয়ে ওঠার জন্যই মূলত হুজুরের সামনে হুজুর আমাকে দাঁড় করিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি দয়া করেন হুজুরের কদমে দুয়ার জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে আরজি পেশ করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা আপনাদের সামনে পেশ করতে যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে শুনে আমল করার তৌফিক দান করুন।
মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল কদর, আজকের এই যে রাত, এই রাতের নামেই আল্লাহ পাক রব্বুল আলামিন যে সূরাটি নাজিল করেছেন, এই সূরা নাজিল হওয়ার পেছনে যে কারণ, যে প্রেক্ষাপট রয়েছে, আল্লাহর পেয়ারা হাবিব রহমতুল লিল আলামিন একদিন আল্লাহর পেয়ারা হাবিব সাহাবায়ে কেরামের সামনে আল্লাহ রসুল বনি ইসরায়েলের একজন আবেদ, একজন ইবাদত গুজার বান্দা সম্পর্কে আলোচনা করতেছিলেন, যিনি রাবায়াতে, কয়েকটা রাবায়াত এসেছে, একটা রাবায়াতে পাওয়া যায় যে যিনি সারা রাত আল্লাহর জিকিরে মশগুল থাকতেন, ইবাদতে মশগুল থাকতেন, দিনের বেলায় আল্লাহর দিন কায়েমের জন্য তরবারি নিয়ে জিহাদের ময়দানে যেতেন। তো এভাবে ওনার প্রায় 1000 বছর অতিবাহিত হয়েছে। কোনো কোনো রেওয়ায়েতে রয়েছে যে 84 বছর। তো 84 বছর, এক বছর সমান যদি 12 মাস হয়, 84 ইন্টু যদি 12 আমরা গুণ করি, দেখা যায় 1008 মাস মতো প্রায় কাছাকাছি সময় চলে যায়। তো ওই বান্দা প্রায় এত লম্বা হায়াত পেয়ে এত বেশি ইবাদত তিনি যখন করলেন, এই ইবাদতের কথা যখন আল্লাহর পেয়ারা হাবিব আল্লাহর রসুলের সাহাবায়ে কেরামের সামনে বয়ান দিলেন, তখন সাহাবায়ে কেরামের মধ্যে কেউ কেউ একটু মন খারাপ করলেন, একটু চেহারা মলিন করলেন, চিন্তা করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমাদের গড়ায়ু তো কম, বয়স তো আমাদের কম, হায়াত আমাদের কম হবে, আমরা কিভাবে এত লম্বা হায়াত পাবো? আমরা তো এত লম্বা হায়াত পাওয়ার তো কোনো সুযোগ নেই, এত বেশি ইবাদত করার তো আমাদের সুযোগ নেই। সাহাবায়ে কেরামের মধ্যে যখন এই জাতীয় একটা বিষয় আলোচনা চলছিল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পেয়ারা হাবিবের হৃদয়কে, আল্লাহর রসুলের সাহাবায়ে কেরামের অন্তরকে শান্ত করার জন্য, তাদের মনে তসল্লি দেওয়ার জন্য, প্রশান্তি দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কদর নাজিল করে দিলেন। এই সূরা কদরের শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ ফরমাচ্ছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরে। আল্লাহ বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি নিশ্চয়ই ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এই কদরের রাত্রিতে আমি আল্লাহ কুরআনুল কারীম নাজিল করেছি। কুরআন শরীফের অন্য জায়গায় সূরা দুখানের মধ্যে আমার একটু আগেই আমার সহকর্মী হাফেজ মৌলানা ইসহাক ভাই তেলাওয়াত করেছেন। সূরা দুখানের শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ ফরমাচ্ছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। আল্লাহ বলেন, আমি বরকতমণ্ডিত রজনীতে এটা নাজিল করেছি। তো একটা ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আয়াত নাজিল করেছেন, মুফাসসিরদের একটা বিশাল অংশ সেই আয়াত দ্বারা লাইলাতুল বরাতকে উদ্দেশ্য নিয়েছেন। তো লাইলাতুল বরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষের ভাগ্য নির্ধারণ করার জন্য যে ফায়সালা করেন, যে ভাগ্য তার জীবনের জন্য লিপিবদ্ধ করেন, সেটা সেদিন সিদ্ধান্ত হয়ে যায়। আর ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর দ্বারা মুফাসসিরিনে কেরামগণ এটা বলেছেন যে লাইলাতুল বরাতে আল্লাহ যেটা সিদ্ধান্ত নিয়েছেন, সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য আল্লাহ নির্ধারিত ফেরেশতাদের হাতে আপন আপন দায়িত্ব সুপর্দ করে দেন। এই লাইলাতুল কদরে আল্লাহ কোরআন নাজিল করেছেন। ইন্না আনজালনা বলেছেন আল্লাহ। কোরআন শরীফে দুই রকম শব্দ পাওয়া যায়। ইন্না নাহনু নাজ্জালনা আলাইকাল কুরআনা তানজিলা। এক জায়গায় নাজ্জালনা, আরেক জায়গায় আনজালনা। নাজ্জালনা মানে হলো ধীরে ধীরে অল্প অল্প করে নাজিল হওয়া, আর আনজালনা মানে হলো কমপ্লিটলি একটা কোরআন নাজিল করে ফেলা। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন লৌহে মাহফুজ থেকে এই লাইলাতুল কদরের রাত্রিতে বল হুয়া কুরআনুম মাজিদ ফি লৌহিম মাহফুজ, যেই কোরআন লৌহে মাহফুজে সংরক্ষিত ছিল, সেই কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই লাইলাতুল কদরের রাত্রিতে প্রথম আসমানের মধ্যে আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে নাজিল করলেন। এই কুরআনুল কারীম আল্লাহর পেয়ারা হাবিবের প্রতি যখন এই কোরআন নাজিল হচ্ছিল, আল্লাহর পেয়ারা হাবিব যখন এই কোরআন তেলাওয়াত করতেছিলেন, রসুল পাক যখন এই কোরআন নিয়ে মানুষের সামনে যাচ্ছিলেন, আল্লাহ রসুল যখন মক্কার কাফের মুশরিকদের সামনে যখন এই কোরআনের দাওয়াত নিয়ে গেলেন, কাফেররা নানান রকমের কথাবার্তা আল্লাহর পেয়ারা হাবিবকে নানাভাবে তারা তিরস্কার করতে লাগলেন, আল্লাহর পেয়ারা রসুলকে তারা নানাভাবে আঘাত করতে লাগলেন। এমনকি তারা বলতে লাগলেন যে মুহাম্মদ রাতের বেলা গবেষণা করে, রাতের বেলা চিন্তা চেতনা করে, রাতের বেলা লেখাপড়া করে, দিনের বেলা শেষে আমাদেরকে এটা শোনায়। তারা যখন এই জাতীয় কথাগুলো যখন আল্লাহর হাবিবের সামনে পেশ করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবী মানুষের সামনে আল্লাহ কোরআন নিয়ে চ্যালেঞ্জ দিলেন। আল্লাহ বলেন, ওয়া
ওয়াইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবিদিনা, হে মক্কার কাফেররা মুশরিকরা শোনো যে আমি আমার বন্ধুর প্রতি, আমার বান্দার প্রতি যেই কিতাব নাজিল করলাম সেই কিতাবের ব্যাপারে যদি তোমাদের মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ থাকে, কোনো সংশয় থেকে থাকে, ফাতু বিসূরাতিন মিন মিসলি, আমি আল্লাহ তোমাদেরকে চ্যালেঞ্জ করলাম আমার কোরআনের মতো, আমার কোরআনের একটা শব্দের নিয়ে, একটা বাক্যের নিয়ে, একটা আয়াতের নিয়ে তোমরা আরেকটা সূরা নিয়ে আসো। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাতু বিসূরাতিন মিন মিসলি। আল্লাহ আরো বললেন ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ, তোমাদের মধ্যে যত লেখক আছে, যত গবেষক আছে, যত সাহিত্যিক আছে, যত দার্শনিক আছে, যত চিন্তাবিদ আছে, যত প্রকারের জ্ঞানী আছে, সমস্ত জ্ঞানীদের থেকে তোমরা সাহায্য নাও একমাত্র আল্লাহ ছাড়া। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা তোমাদের দাবির প্রতি অটল অবিচল সত্যবাদী হয়ে থাকো। দেখা গেল তারা চ্যালেঞ্জ গ্রহণ করলো, কিন্তু চ্যালেঞ্জ তারা টিকলো না, তারা হেরে গেল। তারা মক্কার দেওয়ালের ভিতরে, দেওয়ালের উপরে লিখে দিল যে লাইসা হাযা মিন কালামিল বাশার। তারা একটা লিখে আনে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রসুলকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি সূরা কাউসারটা দেওয়ালের মধ্যে লিখে দেন। তারা সেখানে সূরা কাউসারের সাথে মিলাই, তারা যা লিখে তা মিলিয়ে দেখে, দেখা যায় সূরা কাউসারের যে বর্ণবিন্যাস, যে শব্দবিন্যাস, যে আকার আকৃতি, যে মিনিং ফুল একটা বাক্য আল্লাহ তাআলা তৈরি করেছেন, এটার সাথে তাদের তৈরি করা কোনো সেন্টেন্স মিলে না। তখন তারা এক বাক্যে ঘোষণা দিলেন লাইসা হাযা মিন কালামিল বাশার, না না এটা কোনো মানুষের কালাম নয়, নিশ্চয়ই এই কালাম সৃষ্টির পিছনে কোনো অদৃশ্য স্রষ্টার হাত রয়েছে। বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সিলমোহর লাগিয়ে দিলেন ফাইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তোমরা পারো নাই এবং কিয়ামত পর্যন্ত তোমরা পারবেও না। তারা যখন আমার নবীর আয়াতকে তিরস্কার করে যখন অ্যাভয়েড করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে লজ্জা দেওয়ার জন্য, তাদেরকে শর্মিন্দা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বাদ দিয়ে আল্লাহ জিন জাতিকে আমার নবীর কোরআন শোনার জন্য পাঠিয়ে দিলেন। সূরা কাফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সে বয়ান দিয়েছেন এভাবে। আল্লাহ বলেন ওয়াইদ সারাফনা ইলাইকা নাফারাম মিনাল জিন্নি ইয়াস্তামিউনাল কুরআন। আল্লাহর হাবিব যখন কোরআন তেলাওয়াত করতেছিলেন তখন জিনদের একটা দল, জিন্নাতদের একটা অংশ, তারা আল্লাহর হাবিবের পাশ দিয়ে যখন যাচ্ছিল, তারা যখন আল্লাহ রসুলের জবানের কোরআন তেলাওয়াত শুনলেন তখন তারা দাঁড়িয়ে গেলেন এবং একে অপরকে বললেন আনসিতু, চুপ থাকো, নীরব থাকো, কারণ এমন এক কালাম উচ্চারিত হচ্ছে এটা শোনার জন্য পরস্পর আলাপ করা যাবে না, পরস্পর কথা বলা যাবে না। এটা শুনতে হলে নীরবে, নিবৃতে, একাগ্র চিত্তে, একনিষ্ঠতার সাথে এই কালাম শুনতে হবে। এবং তারা সেখান থেকে চলে যাওয়ার পরে তাদের কওমের কাছে গেলেন। যাওয়ার পরে তারা বলল ক্বালু ইয়া কওমানা ইন্না সামি'না কিতাবা। তারা বলল হে আমাদের সম্প্রদায়, আমরা আজকে এমন এক কালাম শুনলাম, আজকে এমন এক বাণী আমরা শুনলাম যে ইন্না সামি'না কিতাবা, এমন এক সম্মানিত কিতাব আমরা আজকে শ্রবণ করে আসলাম মিন বাদি মূসা, যেটা মূসা কলিমুল্লাহর পরে আল্লাহ তাআলা জমিনের মধ্যে নাজিল করেছেন। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাই, এটা অতীতের কিতাবগুলোকে আল্লাহ এই কিতাব সত্যায়ন করে। ইয়াহদি ইলা তরিক ওয়া ইয়াহদি ইলা সিরাতিল মুস্তাকিম, এবং এই কিতাব মানুষকে সত্যের পথে পথ দেখায়, সিরাতে মুস্তাকিমের দিকে, হেদায়েতের পথে এই কোরআন আলোকবর্তিকে হিসাবে কাজ করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহর প্যারা হাবিব হযরত আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করার পরে আমার নবী যখন তায়েফের জমিনের মধ্যে গেলেন মানুষকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, তায়েফবাসী আমার নবীর দাওয়াত কবুল করে নাই, অ্যাকসেপ্ট করে নাই। আল্লাহর পিয়ারা হাবিব বিমর্ষ অবস্থায় সেখান থেকে ফিরে আসতেছিলেন। আসার পথে নাখলা নামক একটি জায়গায় আল্লাহ রসুল রাতের শেষ প্রহরে আমার নবী তাহাজ্জুদের নামাজে দাঁড়ালেন। দাঁড়ানোর পরে আল্লাহ রসুল সেখানেও কোরআন তেলাওয়াত আরম্ভ করলেন। আর ওইদিকে একটা সময় ছিল আসমানের খবর জমিনের শয়তানরা, জিনরা তারা পেয়ে যেত। কিন্তু এই কুরআনুল কারীম নাজিল হওয়ার পরে
যখন আসমানের সংবাদ পৃথিবীতে আসা বন্ধ হয়ে গেল, তখন জিনদের বিশাল একটা অংশ তারা গবেষণা করলেন যে এমন কি কারণ ঘটেছে, এমন কি ঘটনা ঘটেছে যে আমরা আসমানের খবর পাওয়া বন্ধ হয়ে গেল। এটার জন্য তারা সারা দুনিয়ার মধ্যে গোয়েন্দা সৃষ্টি করলেন। তারা তাদের কূটনীতিকভাবে তাদের লোকজন ফিট করলেন। তারা বের করার চেষ্টা করতে লাগলেন যে কি নতুন ঘটনা ঘটেছে, একটু বের করো। সেদিন নাখলা নামক ওই জায়গার মধ্যে জিনদের ওই দল যখন যাচ্ছিল, তারা আল্লাহর হাবিবের জবানের কোরআন তেলাওয়াত শোনার পরে তারা তাদের কওমের কাছে গিয়ে বললেন যে হে আমাদের সম্প্রদায়, পৃথিবীর মধ্যে এটাই অতি আশ্চর্য ধরনের ঘটনা যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন আর আখিরি নবীর জবানের মধ্যে আমরা শুনে এসেছি। সূরা জিনের শুরুতে আল্লাহ তাআলা সেটাই বলেছেন, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামাআ নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কোরআন এই রাত্রিতে নাজিল করেছেন। আর আমার নবীকে প্রশ্ন করলেন যে ইয়া রাসূলুল্লাহ ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ প্রথমে বললেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এরপর আল্লাহ বললেন ওমা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি জানেন এই লাইলাতুল কদরটা কি? আল্লাহ পাক নিজেই প্রশ্ন করলেন, আবার নিজেই আল্লাহ সেটার জবাব দিতে লাগলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। ও নবীরে আমার, এটা এমন এক রাত, আপনার উম্মত ওই বনী ইসরাইলের ওই বান্দাকে নিয়ে তার আফসোস করতে লাগলো, সে হাজার বছর হাজার মাস ইবাদত করে যে সওয়াব পেয়েছে, এটা এমন এক রাত, এই রাতে যদি আমার বান্দারা ইবাদত করে আমি আল্লাহ তার হাজার মাসের সমান সওয়াব এক রাত্রের মধ্যে আমি আপনার উম্মতকে দিয়ে দেব। লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। আলফি শাহরের ইবাদত আল্লাহ এক রাত্রিতে দিয়ে দিবেন। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলছেন তানাজ্জালুল মালাইকা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইজনি রাব্বিহিম। আল্লাহ বলেন আসমানি জগতের যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতা জিবরিল আমিনের নেতৃত্বে। জিবরিল আমিনের একটা নাম হলো রুহুল আমিন, নাজালা বিহি রুহুল আমিন। হযরতে মরিয়ম আলাইহিস সালামের হুজরায় যখন জিবরিল আমিন এসেছিলেন, আল্লাহ পাক বললেন ফারসালনা ইলাইহা রুহানা। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আমি মরিয়মের ঘরে আমার ফেরেশতা জিবরিলকে পাঠিয়েছি। জিবরিলের একটা নাম হলো রুহুল আমিন। আল্লাহ বলেন রুহুল আমিনের নেতৃত্বে আমি আল্লাহর নির্দেশে সমস্ত ফেরেশতারা জমিনের মধ্যে নেমে যায়, আর নেমে গিয়ে ওই রাতের বেলা ইবাদত গুজার বান্দাদেরকে বলে সালাম সালাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। আল্লাহ বলেন আমার বান্দারা রাত জেগে ইবাদত করবে, তাদের প্রোটেকশনের দরকার আছে, তাদের সেফটির দরকার আছে, তাদের নিরাপত্তার দরকার আছে, তাদের সালামতির দরকার আছে, তাদের শান্তির দরকার আছে। ও আমার ফেরেশতারা যাও, আমার বান্দারা সারা রাত ইবাদত করবে, ফজরের সূর্য উদিত হওয়া পর্যন্ত তোমরা তাদেরকে সেফটি দিবা। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই হলো লাইলাতুল কদরের মুলাখাস কথা। আমি একটু সময় বেশি হয়ে গেল, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই লাইলাতুল কদরের রজনীতে যে আমাদেরকে এরকম একটা জান্নাতি পরিবেশে বসে আল্লাহ আমাদেরকে এই জাতীয় কুরআনুল কারীমের এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত সম্পর্কে জানার, আমাকে বলার সুযোগ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক, সবাই বলে আমিন। বিশেষ করে একটা কথা আছে, কদরে নিয়ামত বাদে যাওয়াব। যে নিয়ামত চলে যাওয়ার পরে দুনিয়ার মানুষ নিয়ামতের কদর বুঝে। আমার প্রত্যেকটা উস্তাদে আমার মাথার তাজ। আপনারা এমন এক শখসিয়ত, এমন এক আলেমের পিছনে নামাজ পড়েন, দীর্ঘ 40 বছরের উপরে যেই মানুষ আপনাদেরকে ইমামত করেছেন। আল্লাহ রসুলের একটা হাদিসে মুবারক আমার হঠাৎ করে মনে পড়ে গেল। এই হাদিসটা বুখারী শরীফে রয়েছে, এই হাদিসটা মুসলিম শরীফে রয়েছে, এই হাদিসটা মিশকাতের কিতাবুল ইলমের মধ্যে রয়েছে যে আল্লাহ রসুল বলেন কিয়ামতের আগে জমিন থেকে এলম উঠে যাবে, এলমে দ্বীন উঠে যাবে। কিভাবে? আল্লাহ রসুল বলেন আল্লাহ তাআলা এলম মানুষের সিনা থেকে টেনে টেনে বের করবেন না। আল্লাহ তাআলা ওয়ালাকিন ইয়াকবিদু বিকবজিল উলামা, যে আল্লাহ তাআলা দুনিয়ার থেকে
ভালো ভালো বুজুর্গ আলেমদের মৃত্যু দেওয়ার মাধ্যমে আল্লাহ জমিন থেকে এলম উঠিয়ে নেবে। দুনিয়ার মধ্যে যখন বড় বড় আলেম থাকবে না, বড় বড় হাস্তিরা থাকবে না, ফেকা ফতুয়া যারা জানে তারা থাকবে না, যারা যারা ফরায়েজ জানে তারা থাকবে না, যারা বুখারি পড়াইতে জানে তারা থাকবে না, তখন মানুষ গুমরাদের কাছে যাবে। টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, ধাড়িওয়ালা দেখলে আমরা যাদেরকে বড় আলেম মনে করি, আসলে ভিতরে কিছু নেই, এমন মানুষের কাছে আমরা গিয়ে ফতুয়া যখন তালাশ করব, আমার নবী বলেন তাদের কাছে মানুষ যাবে, ফতুয়া তালাশ করবে, যে ফতুয়া দিবে সেও গুমরা, যে ফতুয়া গ্রহণ করবে সেও গুমরা। কি বলেন, ঠিক কিনা? আজকের এই ফিতনা ফাসাদের জমানায় আমি আপনাদেরকে শেষ কথা বলবো এভাবে যে আমার নবী বলেন ইন্নাল ঈমানা লা ইয়ারিসু ইলাল মাদিনাতে। আমার নবী বলেন একটা সময় আসবে মানুষের দেহে পাঞ্জাবি টুপি থাকবে, দাড়ি থাকবে, পাগড়ি থাকবে, মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, কিন্তু এই কলবে ঈমান থাকবে না। এই ঈমান মদিনা শরীফ চলে যাবে। কারণ ঈমান, মানুষ এত বেশি গুনাহ করে, এত বেশি অন্যায় করে, এত বেশি পাপ করে, মানুষের দেহে ঈমান থাকার মতো যোগ্যতা রাখে না। ঈমান এখান থেকে বের হয়ে যাবে কেমনিভাবে? একটা সাপ মানুষকে দেখলে ভয়ে যেভাবে গর্তে ঢুকে যায়, মানুষের দেহে থেকে ঈমান মদিনা শরীফ চলে যাবে। এই জন্য আমি সর্বশেষ আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আসুন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা অতীতে যা করেছি, আমরা অতীত জীবন যেভাবে কাটিয়েছি, একটা কথা আছে, যাই দিন ভালো আসে দিন খারাপ। সময় যেটা গেছে, এখন যদি আমরা আমাদের সময়কে গুরুত্ব না দিই, এখন যদি আমাদের বক্তকে যদি আমরা মূল্যায়ন না করি, তাহলে আমাদের দুনিয়াও বরবাদ হবে, আখিরাতও বরবাদ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই লাইলাতুল কদরের উসিলায় আল্লাহ আমাদের অতীত জীবনের গুনাহগুলো মাফ করে দিন। এখন আমাদের হুজুর যিনি আজকের এই মজলিসে সদারত করছেন, হুজুরের জন্য আমি সবার কাছে দোয়া চাচ্ছি। আমাদের অনেক ভাইয়েরা হুজুরকে নিজের হায়াত দিয়ে দেন, তো আমি আপনাদেরকে অনুরোধ করব যে হায়াত দেওয়ার দরকার নেই, আপনারা হুজুরের জন্য দোয়া করবেন, হুজুরকে ভালোবাসবেন, মহব্বত করবেন। এইরকম একজন আলেম যার পিছনে নামাজ পড়ার জন্য আজকেও এই মজলিসে আমি দেখতে পাচ্ছি অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসেছেন, কিন্তু আমরা নিজেদের লোক হয়ে আমরা যদি সেই মানুষটাকে মূল্যায়ন না করি, মর্যাদা না দিই, সম্মান না দিই, তাহলে কদর নিয়ামত বাদে জাওয়াল, দুনিয়া থেকে সূর্য ডুবে যাওয়ার পরে আপনি হাজারো চেষ্টা করলেও সূর্য উঠাইতে পারবেন না। আর এই জন্য দুনিয়ায় থাকতেই আমরা যদি নিয়ামত গ্রহণ করতে পারি, আমাদের দুনিয়াও সুন্দর হবে, আখিরাতও সুন্দর হবে। আল্লাহ আমাদের হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুন। আমার মুসলিম ভাইয়ার আপনাদের প্রত্যেকের হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করুন। লাইলাতুল কদরের রজনীর উসিলায় আমাদের দুনিয়া এবং আখিরাত সৌন্দর্যমণ্ডিত হোক। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। সবাই বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।